চীন ছাদের গধূলিলগ্ন মল্লিকা ছুঁয়ে ঠান্ডা হাওয়া ছোড়া মার্বেল মেঝেতে আঁকিমুখি কাটে। স্থানে স্থানে ভাঙা সাদা পাথরের কণা আমি খেলার ছলে তুলে নিই, মুঠোতে লুকিয়ে রাখি। সেদিন জানি না কেন মন উচাটন ছিল। আপনার আনন্দ লেখা একখানি মাতোয়ারা হয়েছে লোকে পড়ে। অস্বাভাবিক ঘটনা নয় তা, আপনার আখরগুলি অমর অজর, আমি জানি। পাঠ রেখে খাতা থেকে মুখ তুলে আপনি সহসা বললেন, কি ভাবছো হেম? প্রশ্নের উত্তর খুঁজে পেতে চাই আমি, কিন্তু বড্ড ভয় করে যে আমার। হঠাৎ হাওয়ায় ভেসে আসে নাক কেশরের গন্ধ। চমকে উঠি, এ তো সে ফুলের সময় নয়। সহসাই আমি দেখতে পাই গন্ধটাকে। লোকটা গন্ধ ভেদ করে আসছে। সব সময়ই স্মিত মুখে চমৎকার সব কথা বলে সেই লোকটা। নরম শব্দেরা দেখি ভোরের ভ্রমরের মতো তাকে ঘিরে থাকে। সকলেই উচ্ছ্বসিত, সবাই আশ্চর্য মানে লোকটার প্রতিভা। তার বাইরের ভিক্ষা থালি ভরে ওঠে উদার স্তুতি আর সামান্য মোহ লেখে। কেবল আমি কেন যেন ওর তালিমারা রংচঙে জামার অলক্ষ্য ফাঁক দিয়ে দেখে ফেলি ভয়ানক পোড়া ঘা, পুরনো ক্ষত, পুঁজ, রক্তপাত। বারবার লোকটা কারো দিকে তাকায়ও না। মাটিতে চোখের তীর গেঁথে এক মনে কেবলই কাহিনী বুনে যায়। কিন্তু একবার কোনো এক অশৈলী মুহূর্তে দেখেছিলাম লোকটার চোখ। জানি বহুকাল আগে প্রাচীন গাঁয়েতে ওরকম একজন ছিল, ত্রুবাদুর, যারা গল্প শোনাতে এসেছে পৃথিবীতে যুগে যুগে বারবার। সেদিন থেকেই আমি জানি ও আসলে গোপন সন্ধানী। কিন্তু ওরা তো এ জগতের কেউ নয়, হয় না কখনো। তারায় তারায় চোখ রেখে ওরা শব্দ নামে ইন্দ্রজাল বনে। হলুদ পাখির ডানায় ওদের বাস, ওদের চোখে পাথর নেই। এইখানে টিকে থাকতে গেলে যে আয়ুধ লাগে তার কথা ওরা জানেই না। তাই প্রতি গল্প শেষে লোকটার চোখের কালি আর এক পোঁচ গাঢ় হয়। বুকের কাছেতে থাকা ফিরানের অজানা বনফুলের নকশা উজ্জ্বল রক্তিমতর হয়ে ওঠে। আর লোকে তত হাততালি দেয়, বাহবা কেমন জাদু বলে। ও তালির শব্দ যত বাড়ে, আমার কানে আসে দক্ষিণের বানতলা থেকে বাঁশ দিয়ে মৃত খুলি ফাটানোর শব্দ। আমি দুহাতে কান ঢেকে ফেলি। তারপরে তার বহু পরে চোখ খুলে দেখি কাঠের পিঁড়েতে আপনি আমার সামনে শান্ত চোখে, প্রশ্নহীন। কারণ আপনি জানেন, গণদেবতার কাছে বলা প্রবল ক্রান্তি বাক্যেরা নয়, আপনার অস্ফুট আখরগুলি স্পন্দমান হয় এই চতুর্দশী জ্যোৎস্নায় শুধু। ওই চোখে আমি সেই ত্রুবাদুরের সন্ধান দেখেছি। আমি তা পড়ে নিতে পারি। প্রবল আতীব্র খরসান এক আতঙ্ক মধ্য আফ্রিকার মাংসখেকো পিঁপড়েদের মতো খুঁড়তে থাকে আমায়। অমরত্ব শিকারীর বিষ ফলা হয়ে গভীরে প্রবিষ্ট হয়। বড় বিচলিত তুমি হেম। স্বর্গমুখী ঈগল কখনো ডানা ঝাপটায় না, স্থিত হও। পাথর প্রতিমা এই আমাকে দেখেও আপনি টের পান অনুচ্চার ঝড়। আমি স্থিরই আছি, শুধু যে হাত আমার মাথায় অতীতে রেখেছিলেন, স্বপ্নাদিষ্ট যে আঙুল অশ্রুজল অধিকারে স্পর্শ করে আজ এই রোগা ফুসফুস ফাটিয়ে একটাই কথা আমি বলতে চাই। তাই আপনাকে বিশ্বাস করুন, অমরত্ব নয়, আমি শুধু এই হাতে গুপ্ত মুঠোয় ধরে রাখা পাথরটা আপনাকে দিতে চাই। কারণ কখনো কখনো চোখে পাথর থাকাই ভালো। ধন্যবাদ। ধন্যবাদ শরণ্যা মুখোপাধ্যায়।